হ্যালো ভিউয়ার্স, আগের ভিডিওটাতে আমরা দেখেছি একটা বিল্ট ইন এলইডি ESP32 তে ভায়া আইওটি কিভাবে আমরা ওটাকে ট্রিগার করছিলাম। আজকে সেম ফান্ডা ইউজ করে একটা রিলেকে আমরা কন্ট্রোল করব, যেটা ফার্দার আমরা হোম অটোমেশন করব ফ্যান লাইট দিয়ে, এবং সেখানে তোমাদের পার্সোনালাইজড অ্যাপ ডেভেলপমেন্ট দেখাবো। তো দেখে ফার্স্টে ভিডিওটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে। একটা ESP32, একটা 4 চ্যানেল আইসোলেটেড রিলে, কিছু জাম্পার কেবিল, পাওয়ার গ্রাউন্ড এবং 4টে রিলে কন্ট্রোল করার জন্য। আর তোমরা জানো প্রোগ্রাম আপলোড করতে কি লাগবে, একটা মাইক্রো USB কেবিল। তো চলো ফার্স্টে কানেকশনটা করে নিই। প্রথমে আমরা যে 4টে ডেটা আউটপুট হবে সেটা দেখে নিই। তো কোডে আমরা 2, 5, 8, 19 আর 21 এই কটা ডিজিটাল পিনকে আমরা ইউজ করেছি। 2টা আমরা বিল্ট ইন পিন যেমন আগেরটা করেছি এটা রাখার জন্য, সেটা দেখানোর জন্য রেখে দিয়েছি। বাকিগুলো আমরা কানেক্ট করি। আউটপুটটা হয়ে গেল, পাওয়ার আর গ্রাউন্ড দেবো। তাহলে আমাদের কানেকশন কমপ্লিট। মাইক্রো USB কানেকশনটা করে দিলাম। চলো কানেক্ট করে দিই ল্যাপটপের সাথে, সিস্টেমের সাথে কানেক্টেড। চলো দেখে নি বোর্ড আর পোর্ট প্রপার কানেক্টেড আছে কিনা। কানেক্টেড আছে। আপলোড করার আগে নিজেদের SSID পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করবে। এখানে SSID নিজের SSIDটা দেবে, এখানে পাসওয়ার্ডটা দেবে। আমি এখানে মোবাইলের নেটওয়ার্কটা ইউজ করছি, তোমরা তোমাদের বাড়ির ওয়াইফাই বা যদি মোবাইল নেটওয়ার্কে করতে চাও তো মোবাইল নেটওয়ার্কে SSID পাসওয়ার্ড দিয়ে দাও। আপলোড করে নিই একবার, তারপর কোড এক্সপ্লেনেশন দেখছি। তো বলে রাখি, ভিডিওগুলোতে তোমরা যেটা দেখো কম্পাইলেশন প্রসেসটা খুব ইজিলি দেখে নাও যে হয়ে যাচ্ছে বা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হয় না মোটেই। কারণ আরডিনোর কোড কম্পাইল হতে যা সময় লাগে তার 10 টাইমস সময় লাগে, বেশি সময় লাগে ESP32 ক্ষেত্রে। তো একটু ধৈর্য ধরে কোডটাকে কম্পাইল করবে। এই কোড কম্পাইল করার সময় হতে পারে কিছু লাইব্রেরির প্রবলেম করছে, সেই লাইব্রেরিগুলো আমি দেখিয়ে দেবো কোনটা কি প্রবলেম হয়। তো আপলোডটা করে নিই ফার্স্ট। আমি বুট সিলেক্টটাকে অন করে দিলাম একবার। আপলোড শুরু হয়ে গেছে। চলো আপলোড কমপ্লিট। সিরিয়াল মনিটর খুলি। বাই ডিফল্ট আমার সিরিয়াল মনিটর লাস্ট টাইম 115200 তে কাজ করেছিলাম, সেটাই আছে, এটাই আমার দরকার ছিল। তো একবার রিসেটটাকে প্রেস করব। রিসেট প্রেস করতেই খুব কুইকলি নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে। আইপিটা কপি করে নিই। সেম নেটওয়ার্কে ডিভাইসগুলোকে রাখার চেষ্টা করবে, না হলে কিন্তু প্রবলেম হবে। নিয়ে নিয়েছি। তো GPIO2 আগেরটা যেমন ছিল, GPIO2 কাজ করছে, অন অফ করছি, অন করছি। আবার দেখো এখানে এইবার যে 4টে রিলে আমরা কানেক্ট করেছি সেটাকে আমরা সাইমালটেনিয়াসলি চেক করব। চলো একটা রিলে আমরা অন করে নিয়েছি, অন্যটা অন করি। হয়েছে, পরেরটা হয়েছে। চলো তাহলে আমরা রিলের কানেকশন কিন্তু করে দেখে নিলাম। ওকে, এইবার একবার কোডের এক্সপ্লেনেশনটা বুঝে নেব। দেখো এখানে শুরুতেই কোড কম্পাইলেশন করে তোমাদের যে এররটা আসতে পারে সেটা হলো এই লাইব্রেরিটা মিসিং দেখাতে পারে। সেটার জন্য তোমরা কি করবে, সিম্পল লাইব্রেরি ম্যানেজারে চলে যাবে, এখানে ESP অ্যাসিনক্রোনাস সার্চ করবে, করে দেখবে এই যে লাইব্রেরিটা আছে ESP অ্যাসিনক্রোনাস ওয়েব সার্ভার, এটাকে ইনস্টল করবে। তার সাথে সাথে ESP অ্যাসিনক্রোনাস TCP ইনস্টল করবে। এই দুটো যদি করে নাও তাহলে সবটাই হয়ে যাবে এবং পরবর্তী সময় কাজেও লাগবে। তো কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে এটা না করলেও চলে, বাট আমার রেফারেন্স যদি নাও বা আমার মতামত নাও তাহলে এই দুটো একসাথে করে নাও। আর Wi-Fi.h তো বাই ডিফল্ট থাকে, আর সেরকম কোনো প্রবলেম দেখবে না। এখানে আমি 5, 18, 19, 21 কানেক্ট করেছি। তোমরা চাইলে তোমাদের মতন ডিজায়ার্ড ডিজিটাল পিন আউটপুট করে দিতে পারো। যদি চাও তো এখানে 4টেও করতে পারো। তাহলে তোমাদের এখানে এই যে HTML
এই যে HTML পোর্শনটা আছে এখানে গিয়ে এডিট করতে হবে। তো এইখানে আমি SSID পাসওয়ার্ড দিয়েছি, SSID জায়গাটা পাসওয়ার্ডের জায়গাটা তোমরা কোড ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে চেঞ্জ করে নিও। এইবার এখানে দেখো কি টাইপের আমি ইনপুট দিয়েছি, রিলে, আর কি তার হবে স্টেট, সেটা param input 1 param input 2 তে থাকবে। এটা আগেরটাতেই বলেছি, পোর্ট আছে। বাকি এই পোর্শন গুলো কিন্তু দেখো HTML এ লেখা আছে, ঠিক আছে, যে তোমার ডিজাইনটা কেমন হবে। এই যে আমি বাটন প্রেস করছি, এই যে রেডিও বাটন, এই যে স্লাইড করছে, এই যে উপরে ESP ওয়েব সার্ভার লেখা, আমি কোন পিনে কি কানেক্ট করেছি লিখে রেখেছি, তো সবটাই এখানে করা আছে। তোমরা তোমাদের মতো করে চেঞ্জ করতে পারো, প্যাডিং, তার ট্রানজিশন কি হবে, ডিজাইন কি হবে, স্টাইল, কালার, ইচ্ছে মতো এখানে HTML এ তোমরা চেঞ্জ করে নিতে পারো। এখানে ESP ওয়েব সার্ভার যেটা লিখেছি সেটাই এখানে পোর্ট্রে করছে, ESP ওয়েব সার্ভার। তো তোমরা তোমাদের মতো নিজের যদি কিছু অ্যাপ বানাতে চাও আর নিজের কোনো প্রোডাক্ট বানাতে চাও চেঞ্জ করে নিও। এখানে প্রত্যেকটা বাটনের কিরকম কি কাজ হবে লেখা রয়েছে, দেখো কোন বাটন। আচ্ছা, এইখানটা -1 লেখার কারণটা একবার বলে দিই। দেখো এটাতে আমি অ্যারে ডিক্লেয়ার করেছি, করে তার মধ্যে পিনগুলোকে নিয়ে নিয়েছি। দেখো অ্যারে ডিক্লেয়ার করে আমার দুটো লাভ হয়েছে। একটা হলো আমাকে বারবার কোডগুলোকে মধ্যে লিখতে হবে না যে আমি কোন পিনটাকে নিচ্ছি। 2 নম্বর, একবারই আমি লিখে দিলাম, মানে একবার লেখার ক্ষেত্রেও আমার খাটনি কমলো এবং পরবর্তী সময় আমাকে কল করার সময় খাটনি কমলো। এখানে -1 করে আমি জাস্ট অ্যারের কোন ইন্ডেক্সটাকে চুজ করছি সেটা আমি দেখাচ্ছি। এখানেও সেম ভাবেই একটা লুপের মধ্যে করে নেওয়া হয়েছে, নিয়ে হাই লোর ব্যাপারটাকে কন্ট্রোল করা হয়েছে, তার প্যারামিটার কি হবে। এখানে সার্ভারের যে ইনপুট আউটপুট হচ্ছে, ডেটা লগ হচ্ছে, সেটাকে করা হয়েছে। বাকিটা তোমরা জানো। এইবার প্রশ্নটা হচ্ছে আমি এই কোডটা ভয়েড লুপের মধ্যে কেন লিখলাম না, সেটআপের মধ্যে কেন লিখলাম? কারণ এটা তো কন্টিনিউয়াস প্রসেস না, ঠিক আছে। একবার তুমি বাটনটাকে অন করে দিলে ওই স্টেটটাকেই হোল্ড করবে, অনই থাকবে, অফ হবে না। যে লুপের মধ্যে করার মানে কিন্তু কন্টিনিউয়াস করা। আমি যদি এটাকে অটোমেট করতাম যে প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তাহলে কিন্তু আমি লুপের মধ্যে লিখতাম। যেহেতু আমার লুপের কনসেপ্ট এখানে লাগছে না, তাই সেটআপের মধ্যে লিখে দিয়েছি। এছাড়াও এই কন্ট্রোলারের মধ্যে যদি বাই ডিফল্ট তোমরা লুপের মধ্যে কোনো প্রোগ্রাম চালাতে চাও, এখানে লিখে দিতে পারো, ডেফিনেটলি সেটা কোনো প্রবলেম না। বাট এই ধরনের প্রোগ্রাম অলওয়েজ তোমরা খেয়াল করবে, পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু লুপে লিখবো না, এটা সেটআপ অপশনেই লিখবো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, নিজের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও আর কি কি শিখতে চাও। ডিসক্রিপশন থেকে কোডটা নিয়ে একবার এক্সপেরিমেন্ট করো, যদি সাকসেসফুল হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্র্যাকটিস করতে থাকো। চলো টাটা, ভালো থাকো।